এক সময়ের প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদ অবসরের পর নীরবে নিভৃতে বেশ নির্ভার জীবনযাপন করছিলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। কিন্তু তার এই নির্ভার অবসর যাপনে বাদ সাধে গণমাধ্যম। পুলিশের আইজিপি থাকাকালীন বেনজির আহমেদের সকল অপকর্মের ফিরিস্তি দিয়ে চলতি বছরের ৩১শে মার্চ ও ২রা এপ্রিল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। অনুসন্ধান বলছে, অবসরের পূর্বে মাত্র ৩ বছরে স্ত্রী সন্তানের নামে ৪৬৬.৭৯ বিঘা জমি কিনেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। বিভিন্ন দাগ ও খতিয়ান অনুযায়ী ১৬৩টি দলিলে এসব জমি কিনেন তিনি। এছাড়াও পুঁজিবাজারে বিনিয়োগ, শেয়ার কেনা ও সঞ্চয়পত্রেও করেন বিপুল পরিমাণ বিনিয়োগ। স্ত্রী সন্তানের নামে দেশে বিদেশে কিনেন একাধিক ফ্ল্যাট। এখানেই শেষ নয়। গোপালগঞ্জে সাভানা ফার্ম প্রোডাক্টস, সাভানা অ্যাগ্রো লিমিটেড, সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো পার্ক, সাভানা কান্ট্রি ক্লাব, একটি শিশির বিন্দু সহ বেনজির পরিবারের নামে রয়েছে মোট ১৯টি কোম্পানির বিনিয়োগ। কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর বেনজিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ গুরুত্ব সহকারে আমলে নেয় দুর্নীতি দমন কমিশন। ধারাবাহিক অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে একের পর এক থলের বিড়াল। ২৪শে মে বেনজির বধূ ও কন্যার নামে থাকা ৩৪৫ বিঘা জমি ক্রোক, ২৩টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪টি ক্রেডিট কার্ড ও ৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেয় ঢাকার একটি আদালত। ২৬শে মে স্ত্রী সন্তানের নামে থাকা ২৭৬ বিঘা জমি, গুলশানের ৪টি ফ্ল্যাট, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার, ৩টি বিও হিসাব এবং ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র জব্দ ও অবরুদ্ধের আদেশ দেয় একই আদালত। এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের ২ মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গেল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তলবের এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ৬ জুন তাদের দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে হাজিরা দিতে বলা হয়। মাহদি হাসান, কালের কণ্ঠ।